আল্লাহ পাক যেন জান্নাতে আমার ছেলেকে বিবাহ করায় দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, দুস্থ বুজুর্গ, আমার যেটা আলোচ্য বিষয়, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় আমার সম্পত্তি, আমার ছেলে মেয়ে সব কিছু কি বলেন? পরীক্ষা। জোরে বলেন, সব কিছু কি? এইটা শিক্ষা নেন আপনি। ক্লাস উচিত ছিল। নবীজি জামানায় নবীজি মিম্বারে বসতেন, সাহাবা একরামকে দাঁড় করাইতেন। এই তুমি সিগারেট খাও কেন? এই তুমি মদ পান করো কেন? হ্যাঁ আলী, তুমি মদ পান করে মসজিদে আসতো কেন? আগের জামানায় মদ পান করা বৈধ ছিল। কোরআন শরীফের মধ্যে মদ সম্পর্কে আসছে যে তার ভিতরে উপকারিতাও আছে, অপকারিতাটাও আছে। অপকারিতার সংখ্যাটা বেশি, মানুষ টালমাটাল করে নিজের ভিতরে ঠিক থাকে না, এই জন্য আল্লাহ পাক আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে হারাম করে দিয়েছে। তো প্রিয় ভাই, আল্লাহ আমাদেরকে বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমার সম্পত্তি আর তোমার সন্তান এগুলা পরীক্ষা। প্রকৃতপক্ষে সম্পত্তির মালিক কি? আমি না আল্লাহ? আমার সন্তানের মালিক আমি না আল্লাহ? আমি চাইলেও লাইফ সাপোর্ট দিয়ে কি 10 মিনিট রাখতে পারবো? আপনারা এমন মানুষকে দেখেছেন কি না যারা 5 তলা বাড়ির মালিক ছিল, 6 তলা বাড়ির মালিক ছিল, বাপদাদা জমিদার ছিল, কিন্তু এখন তার ছেলেরা কৃষিকে কাজ করে খায় না? টাঙ্গাইল